আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। আজকে আপনাদের পদার্থবিজ্ঞান বইয়ের বল অধ্যায়ের আমরা নৌকা ও ভরবেগের এই কনসেপ্টের উপর যত ধরনের সিকিউ আসতে পারে সবগুলো সমাধান করব। তো এখানে আমি দুইটি লেভেলে সাজিয়েছি অঙ্কগুলো। প্রথম লেভেলটা হচ্ছে একটু ইজি, তারপর একটু কঠিন। তো দেখো, শুরু করি। প্রথম প্রশ্ন খেয়াল করো। 50 কেজি বরের একটি বালক একটি 300 কেজি বরের স্থির নৌকা থেকে 3 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিলে নৌকার শেষ বেগ কত? এটা গ নং প্রশ্নে আসতে পারে। তো এটা আমরা এখন সমাধান করব। দেখো, বলা হয়েছে 50 কেজি বরের একটি বালক। তাহলে বালকের বর হচ্ছে m সমান 50 কেজি। ওকে, একটি 300 কেজি বরের স্থির নৌকা। তাহলে নৌকার বর আমরা ক্যাপিটাল M দ্বারা প্রকাশ করব। 300 কেজি বরের নৌকা। এখানে বালক এবং নৌকাটি প্রথমে স্থির ছিল, এই যে স্থির নৌকা। তাহলে উভয়ের ক্ষেত্রে তাদের আদিবেগ হচ্ছে 0। তাদের আদিবেগ উভয়ের 0, নৌকার আদিবেগ এবং কি বালকের আদিবেগ, সবার আদিবেগ হচ্ছে 0। তো বালকের আদিবেগ হচ্ছে u1 ধরে নিলাম, আর নৌকার আদিবেগ বরাতের ক্যাপিটাল লেটার ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। আর এটা প্রথমে স্থির ছিল, তাই আদিবেগ 0। তো বালক কি করছে? সে একটা পুঁটি মাছ দেখে 3 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে ধরার জন্য, ধরে নাও। তাহলে 3 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে, তাহলে তার এটা শেষ বেগ। তাহলে বালকের শেষ বেগ v1 ইকুয়াল 3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমরা এখন একটা চিত্র আঁকতে পারি এখান থেকে। ধরো এই হচ্ছে আমাদের নৌকা। নৌকা থেকে এই একটা বালক এদিকে লাফ দিছে 3 মিটার পার সেকেন্ড বেগে। তো আমরা বালকের বেগটাকে ধরে নিলাম পজিটিভ, মানে এই দিক হচ্ছে পজিটিভ, ডান দিকটাকে ধরলাম পজিটিভ। ঠিক আছে, ডান দিক হচ্ছে পজিটিভ, আর এই হচ্ছে নৌকা। এখন আমাদের বের করতে হবে নৌকার শেষ বেগ কত, অর্থাৎ ক্যাপিটাল বি। নৌকার শেষ বেগ দিতে পারো বি, এখানে ছোটদের বি দিয়ে দাও, তাহলে বোঝা যাবে বোট, নৌকার বেগ। নৌকার বেগটা আমরা বের করতে চাই। তো কিভাবে করতে পারি? একেবারে ইজি। আমরা ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে এটা করব। ভরবেগের নিত্যতা সূত্র কি? ভরবেগের নিত্যতা সূত্র আমাদের বলে যে আদি ভরবেগের সমষ্টি, আদি ভরবেগের সমষ্টি সমান শেষ ভরবেগের সমষ্টি। অর্থাৎ আদি ভরবেগ সমান শেষ ভরবেগ। ভরবেগের নিত্যতা হচ্ছে আদি ভরবেগ সমান শেষ ভরবেগ। 50 কেজি ভরের একটি বালক, তাহলে তার ভরবেগ হবে m1u1, তাই না? ভরবেগ মানে কি? বর ইন্টু বেগ, বর ইন্টু বেগ, প্লাস আর কি ছিল? নৌকা। নৌকা হচ্ছে বড়হাতের m ইউ। আর শেষ ভরবেগের সময় আমাদের বালকের শেষ বেগ ছিল 3 মিটার পার সেকেন্ড। তাহলে m1 v1 প্লাস নৌকার শেষ বেগ এবং বর। তো আমরা একটু আগে দেখছি যে এখানে u1 হচ্ছে 0, তাহলে এটা 0 হয়ে যাবে। এখানে নৌকার আদিবেগ ইউ হচ্ছে 0, তাহলে এইটাও 0 হয়ে যাবে। 0 প্লাস 0 ইকুয়ালস 0ই। আর এদিকে দেখো m1 b1, m1 হচ্ছে 50 কেজি গুণ b1 3 মিটার পার সেকেন্ড প্লাস m নৌকার বর হচ্ছে 300 কেজি গুণ b আমরা জানতে চাচ্ছি, নৌকার শেষ বেগ তো আমরা বের করতে চাচ্ছি। 350 হচ্ছে 150, 300 p। তারপর আমরা এই সমীকরণের উভয় পক্ষকে পক্ষান্তর করব। তাহলে কি দাঁড়াইল? 150 প্লাস 300 বি ইকুয়াল 0, বা 300 বি ইকুয়াল 150কে ডান দিকে নিয়ে যাওয়া হয়ে যাবে -150, প্লাস হয়ে যায় মাইনাস। তারপর বি ইকুয়াল এই 300 এখানে গুণ আকারে আছে বির সাথে, তাহলে ডান দিকে গিয়ে ভাগ হবে। অতএব নৌকাটি বালকের দিকের বিপরীত দিকে 0.5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে।
যেহেতু এখানে আমরা বিপরীত দিক কথাটি বলে দিয়েছি, তাই এখানে আর মাইনাস দিবা না। 0.5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। আশা করি এই ছোট্ট অঙ্কটি আপনারা বুঝতে পারছেন, এটা খুবই সহজ। সিকিউতে সাধারণত এখানে একজন বালক থাকে না, দুইজন থাকে। তো আমরা একটু পরে এটা করতেছি। তো আশা করি এই অঙ্কটি বুঝতে পারছেন। তো আমরা এই অঙ্কটি এখন করি। 50 কেজি ও 60 কেজি বরের দুই বালক 300 কেজি বরের স্থির নৌকা থেকে বিপরীত দিকে যথাক্রমে 3 মিটার পার সেকেন্ড ও 4 মিটার পার সেকেন্ড বেগে লাফ দেয়। নৌকার শেষ বেগ কত? এগুলো খুবই ইজি অঙ্ক, গতে আসতে পারে। তো আমরা যদি পিকচার রাখতে চাই এখানে, যে এই হচ্ছে একটা নৌকা, তার এখান থেকে একজন বালক লাফ দিছে। প্রথম বালক কত? 50 কেজি বরের, তাহলে M1 হচ্ছে 50 কেজি। আর দ্বিতীয় বালক হচ্ছে 60 কেজি, M2 ইকুয়াল 60 কেজি। আর তার প্রথম বালকের বেগকে আমি পজিটিভ ধরে নিচ্ছি, এই দিক হচ্ছে পজিটিভ। তাহলে তার B1 ইকুয়াল 3 মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয় বালকের বেগকে আমি নেগেটিভ ধরে নিচ্ছি, বিপরীত দিকে যেহেতু, তাই নেগেটিভ। তাহলে V2 ইকুয়াল আপনার -4 মিটার পার সেকেন্ড। আর আদিবেগ সবার 0, নৌকার আদিবেগ 0, দ্বিতীয় প্রথম উভয় বালকের আদিবেগ 0। নৌকার বর হচ্ছে M এবং নৌকার শেষ বেগ হচ্ছে ধরলাম V। তো ভরবেগের নিত্যতা সূত্র থেকে আমরা জানি আদি ভরবেগের সমষ্টি এবং শেষ বেগের সমষ্টি সমান। তাহলে এদিকে লিখবো আমরা আদি ভরবেগের সমষ্টিগুলো, M1U1 প্লাস M2U2 প্লাস MU, অর্থাৎ নৌকার বেগ এবং নৌকার ভর সমান এদিকে শেষ বেগ M1V1 প্লাস M2V2 প্লাস MV, অর্থাৎ নৌকার M হচ্ছে ক্যাপিটাল M নৌকার ভর এবং ক্যাপিটাল B হচ্ছে নৌকার বেগ, শেষ বেগ। এখানে সবার যেহেতু আদিবেগ 0, তাই এখানে 0 আসবে, মান সমষ্টির মানটা 0 আসবে। আর এইদিকে কি হইলো, মানটা বসাই আমরা। M1 হচ্ছে 50 কেজি, B1 হচ্ছে 3, M2 হচ্ছে 60 কেজি, V2 ধরছিলাম আমরা -4। ওকে, তারপর M হচ্ছে 300 কেজি বলে নৌকা, আর তার শেষ বেগ আমরা বের করব। 350 হচ্ছে 150, এখানে কি হবে, প্লাসে মাইনাসে গুণ করলে হয়ে যাবে মাইনাস, আর 60 দ্বারা 4কে গুণ করলে 240। পরে কি হইল, এটা হিসাব করলে 90। তাহলে 240 এবং 150 বিয়োগ করলে হয় 90, -90 প্লাস 300 বি, বা -90 প্লাস 300 বি ইকুয়াল 0, পক্ষান্তর করলাম, বা 300 বি ইকুয়াল -90, ওদিকে গেলে হয়ে যাবে +90, বা ভি ইকুয়াল 90 ডিভাইডেড বাই 300, 0.3। তাহলে নৌকার শেষ বেগ হচ্ছে 0.3 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে নৌকার বেগ যেহেতু পজিটিভ আসছে, তাহলে নৌকাটি যাবে কোন দিকে? নৌকাটি যাবে প্রথম বালকের দিকে। নৌকাটির দিক, বেগের দিক হবে প্রথম বালকের দিকে, কারণ প্রথম বালকের দিকটা আমরা পজিটিভ ধরেছিলাম এবং দ্বিতীয় বালকের দিকটা আমরা নেগেটিভ ধরেছিলাম। তাহলে এখানে বাংলায় লিখে দেব, নৌকাটি প্রথম বালকের দিকে, প্রথম বালকের বেগের দিকে 0.3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। শেষ। তাহলে আমাদের লেভেল 2-র এই দুইটি অঙ্ক, সহজ অঙ্ক শেষ হইল। এখন হচ্ছে লেভেল 3 অঙ্কটি দেখো আমরা এখন করব। প্রশ্ন হচ্ছে, কোন কোন শর্তে নৌকাটি পূর্বের দিকের বিপরীত দিকে গতিশীল হবে? অর্থাৎ আগে নৌকাটি গিয়েছিল, নৌকাটি প্রথম বালকের দিকে 0.3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়েছিল প্রথম বালকের দিকে। তাহলে আমাদের এখন প্রশ্ন মতে বলছে যে পূর্বের দিকের বিপরীত দিকে, অর্থাৎ আগে গেছিল প্রথম বালকের দিকে, এখন যেতে হবে দ্বিতীয় বালকের দিকে। তাহলে দ্বিতীয় বালকের দিকে যেতে হলে কি কি শর্ত ফিল আপ করা জরুরি, সেটা আমরা বের করব। তো এখানে একটু কনসেপ্ট বোঝা দরকার, সেটা হচ্ছে যার ভরবেগ বেশি হয় নৌকাটি কিন্তু তার বিপরীত দিকে যায়। যে ব্যক্তির বা যে বালকের ভরবেগ বেশি, তার বিপরীত দিকে নৌকাটি যায়।
দেখো আমাদের এই 2 নম্বর ম্যাথ থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। এখানে প্রথম ব্যক্তি যে ছিল m1, তার ভরবেগ কত ছিল? এই যে দেখো mb, তাহলে 50 ইন্টু 3, 150 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে তার ভরবেগ হচ্ছে 150 কেজি মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয় বালকের ভরবেগ ছিল 60 ইন্টু বেগ হচ্ছে 4, কত হয়েছে? 424, 240 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে তার ভরবেগ হচ্ছে 240। তখন নৌকাটি কোন দিকে গেছিল? নৌকার শেষ বেগ আমরা 2 নম্বর অঙ্কে পাইছিলাম 0.3 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রথম বালকের দিকে। কারণ দেখো এই যে প্রথম বালকের দিকে যাওয়ার কারণ কি? প্রথম বালকের ভরবেগ কম, দ্বিতীয় বালকের ভরবেগ বেশি। যার ভরবেগ বেশি তার বিপরীত দিকে যায়। যেহেতু প্রথম বালকের ভরবেগ কম, তাই নৌকাটি তার দিকেই গিয়েছে। সো এখন যেহেতু প্রশ্ন বলছে যে দ্বিতীয় বালকের দিকে যেতে হবে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা দ্বিতীয় বালকের বেগ আমরা কমিয়ে ফেলবো। দ্বিতীয় বালকের বেগ যদি কমিয়ে দিই, তাহলে দ্বিতীয় বালকের দিকে নৌকাটি যাবে। বেগ কমালে তার ভরবেগ কমে যাবে। এখন কথা হলো, আমরা কি ভর কমাতে পারি না? না, কারণ ব্যক্তির ভর হচ্ছে ফিক্সড, কিছুক্ষণের জন্য তার বেগ বেড়ে যাবে না, এটা ফিক্সড। সো আমরা ভর পাল্টাতে পারবো না, বেগটাকে পাল্টাতে পারবো। বেগ কমাইলে তার ভরবেগ কমে যাবে, আর ভরবেগ যার কম তার দিকে নৌকা যাবে, তাই না? তাহলে দ্বিতীয় বালকের বেগ আমরা কমিয়ে দিতে পারি, একটা শর্ত। আর 2 নম্বর হচ্ছে আমরা প্রথম বালকের বেগটাকে বাড়িয়ে দিতে পারি। যেহেতু প্রথম বালকের বেগ বৃদ্ধি পাবে, তাহলে তার ভরবেগ পি এটাও বৃদ্ধি পাবে। যেহেতু তার ভরবেগ বৃদ্ধি পাইলো, যার ভরবেগ বেশি নৌকা যায় তার বিপরীত দিকে, অর্থাৎ দ্বিতীয় বালকের দিকে নৌকা যাবে। এই দুইটা কন্ডিশন ফিল আপ করে আমরা এই অঙ্কটি করতে পারি। তাহলে আমি আবারও বলছি, নৌকাটি আগে গিয়েছিল প্রথম বালকের দিকে। এখন যদি তার বিপরীত দিকে, অর্থাৎ দ্বিতীয় বালকের দিকে গতিশীল করতে চাই, তাহলে হয় আমরা দ্বিতীয় বালকের বেগ কমাবো, অর্থাৎ তার ভরবেগ কমাবো, অথবা প্রথম বালকের ভরবেগ বৃদ্ধি করব। দ্বিতীয় বালকের বেগ তথা ভরবেগ হ্রাস করতে হবে, অথবা 2 হচ্ছে প্রথম বালকের বেগ তথা ভরবেগ বৃদ্ধি করতে হবে। যখন আমরা দ্বিতীয় বালকের বেগ হ্রাস করব, তখন প্রথম বালকের বেগ কিন্তু স্থির থাকবে, অর্থাৎ একটাকে স্থির রেখে অন্যটা চেঞ্জ। জাস্ট শর্ত 1, দ্বিতীয় বালকের বেগ অর্থাৎ ভরবেগ হ্রাস করতে হবে। তাহলে দ্বিতীয় বালকের ভরবেগ হচ্ছে p2, হ্রাস করতে হবে অর্থাৎ এটা ছোট হয়ে যাবে p1, অর্থাৎ প্রথম বালকের ভরবেগ বেশি, বা p2 মানে হচ্ছে m2b2। p মানে ভরবেগ মানে ভর ইন্টু বেগ। p1 হবে m1b1, বা v2 ইকুয়াল m2 কে ওদিকে নিয়ে যাও, তাহলে m1b1 ভাগ v2, মান বসিয়ে দাও। m1 এর মান হচ্ছে 50 কেজি, v1 হচ্ছে তার 3, আর v2, সরি এখানে m2 আসবে, m2 হচ্ছে 60, বা v2 ইকুয়াল v2 লেস দেন 350 হচ্ছে 150 ভাগ 60। তো ভাগ করলে কি হইবে? হয় 2.5। তো এখানে আমরা একটা শর্ত পেয়ে গেলাম, তো v2 ইজ লেস দেন 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম শর্ত পেয়ে গেছি, দ্বিতীয় বালকের বেগ 2.5 এর চেয়ে কম থাকতে হবে। প্রথম বালকের ভরবেগ বৃদ্ধি করব, তাহলে প্রথম বালকের হচ্ছে p1 ইজ গ্রেটার দেন p2, p1 ইজ গ্রেটার দেন p2, বা m1b1 ইজ গ্রেটার দেন m2v2, বা আমরা b1 কে জায়গায় রাখবো আর m1 কে দিকে নিয়ে যাব। মান বসিয়ে দাও। m2 হচ্ছে 60, v2 দ্বিতীয় বালকের বেগ হচ্ছে 4,
m1 হচ্ছে 50, তো হিসাব করলে দাঁড়ায় v1 is greater than 4.8, অতএব v1 is greater than 4.8 মিটার পার সেকেন্ড, 4.8 মিটার পার সেকেন্ড। তাহলে দ্বিতীয় শর্ত হইল v1 কমপক্ষে 4.8 মিটার পার সেকেন্ডের চেয়ে বেশি হতে হবে। তাহলে আমরা দুইটা শর্ত পেয়ে গেলাম। একটা শর্ত হচ্ছে v2 কমপক্ষে 2.5 মিটার পার সেকেন্ডের চেয়ে কম হতে হবে, আর v1 4.8 মিটার পার সেকেন্ডের চেয়ে বেশি হতে হবে। তাহলে অঙ্কটি এখানেই শেষ। আশা করি অঙ্কটি বুঝতে পারছেন।